আপনার বুথের ভোটের কাজ যতই আগেই সম্পন্ন করা হোক না কেন, এবারে নির্বাচন কমিশনের লক্ষণীয় একটি বিষয় রয়েছে যে এই কাজটি আপনি সম্পন্ন না করা পর্যন্ত ডিসিআরসিতে গিয়ে মালপত্র জমা দেওয়ার জন্য বুথ থেকে বের হতেই পারবেন না। তো আমার বুথে ভোটার সংখ্যা কম থাকায় ভোটের কাজ 6টার মধ্যে সম্পন্ন হয়ে গেছে। বাকি রয়েছে কিছু পেপার ওয়ার্কস এবং সঙ্গে কিছু ফর্মালিটি, আর পাশাপাশি 3টি মেশিনকে সিল করা। এই কাজও আগামী 40-45 মিনিটের মধ্যে সম্পন্ন হয়ে গেছে। কিন্তু এবারে নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় যে বুথের সমস্ত কাজ 7টার মধ্যে সেরে নিয়ে চুপ করে বুথেই বসে আছি, কিন্তু গাড়িতে উঠে ডিসিআরসিতে এসে তাড়াতাড়ি মালপত্র জমা দেওয়ার কোনো উপায় নেই। সমস্ত কাজ আগেভাগেই এবং ঠিকঠাকভাবে সম্পন্ন হলেও প্রায় 7টা থেকে বুথেই বসে থাকতে হলো। কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবারে একটি গুরুত্বপূর্ণ আদেশ দেওয়া হয়েছে। মূলত সেই আদেশে বলা হচ্ছে প্রতিটি বুথের ভিতর এবং বাইরের যে দুটি ওয়েব ক্যামেরা ভোটের সমস্ত ক্রিয়াকলাপ কাস্টিংয়ের জন্য রয়েছে, এই দুটি ক্যামেরাকে খোলার ব্যাপারে তার টেকনিশিয়ানকে প্রয়োজন। আরও বলা হয়েছে ওই বুথের দায়িত্বপ্রাপ্ত সেক্টর অফিসার, সকল পোলিং পার্সোনাল এবং বিএলওর উপস্থিতিতে ক্যামেরা টেকনিশিয়ান ওই বুথের বাইরের এবং ভিতরের ক্যামেরা খুলবেন, কিন্তু তার মধ্য থেকে চিপ খুলবেন না। কেবলমাত্র ক্যামেরা দুটি খুলবেন এবং সে দুটি সেক্টর অফিসারকে হস্তান্তর করবেন। লক্ষণীয়, এই বিষয়টি নির্বাচন কমিশনের এই অর্ডার অনুসারে এবারে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং ভোটের কাজ যতই আগেই সম্পন্ন হোক না কেন, ক্যামেরা টেকনিশিয়ানকে দিয়ে সেক্টর অফিসারের মাধ্যমে আপনার বুথের দুটি ক্যামেরা খুলে সেক্টর অফিসারকে হস্তান্তর না করা পর্যন্ত আপনি ডিসিআরসিতে গিয়ে তাড়াতাড়ি লাইন দিতে পারবেন না। আমার বুথের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে। সেক্টর অফিসার টেকনিশিয়ানকে নিয়ে এলেন প্রায় 8টার সময়, অর্থাৎ প্রায় 1 ঘন্টা ধরে বুথেই বসে আছি ওয়েবকাস্টিং এর ক্যামেরা খোলার জন্য। এবারে নির্বাচনের ক্ষেত্রে এটি একটি লক্ষণীয় বিষয় চোখে পড়েছে এবং অনেকটি টাইমও এর জন্য কিন্তু অতিবাহিত হচ্ছে। যাই হোক, দ্বিতীয় দফা পোলিং পার্টি যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ তথ্যমূলক বার্তাটি দিয়ে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।